ফুড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত রইল। আর আজকে আমি আবার একটা নতুন ডিশ নিয়ে চলে এসেছি। আর এটা খুব জনপ্রিয় ডিশ আর খুব ভালো লাগবে, আপনি স্ন্যাক্স হিসাবে এটাকে অতি জনপ্রিয়। তো সেটা হচ্ছে চিকেন স্প্রিং রোল। আর সেটা আমি ঘরোয়া পদ্ধতিতে কিভাবে করা যায়, যা হোটেল রেস্টুরেন্টে বারবার যেতে হবে না, আপনি ঘরেই করতে পারবেন। ঘরের কাছে সবজি আমাদের সবার থাকে, সেই সবজি দিয়েই আপনি অনায়াসে বানিয়ে নিতে পারবেন। আর এটা দেখুন, তার জন্য আমার ধৈর্য সহকারে ব্লগটা আমি কি নিয়েছি আপনারা দেখবেন, খুব সহজে আপনারা বানিয়ে নিতে পারবেন। আর আমাকে অবশ্যই কমেন্ট লিখে জানাবেন এটা করে। আর সাবস্ক্রাইব যদি না করে থাকেন এখনও, আশা করি অবশ্যই করে নেবেন। আপনারা দেখুন আমি কি নিয়েছি। আমি প্রথমে বলি, বাঁধাকপি নিয়েছি, জুলিয়ানভাবে কেটে নিয়েছি। সবই আমি জুলিয়ানভাবে কেটে নিয়েছি। দেখুন, এটা গাজর দিয়েছি, এটা ক্যাপসিকাম, আর এটা পেঁয়াজ। একটা পেঁয়াজ দিয়েছি, আর একটা ক্যাপসিকাম, একটা গাজর। আর আমি কিছুটা পরিমাণ দেখুন টিস্পুন আমি জুলিয়ানভাবে আদা কেটে নিয়েছি। আর একটু রসুন কুচি লাগবে আমার 1 টেবিল স্পুন। আর এটা কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, এটার মাপ আমি বলছি না, আপনারা ঝালটা স্বাদ অনুযায়ী দেবেন। এটা স্প্রিং অনিয়ন, এটা ধনে পাতা, আমার কিছুটা ময়দা লাগবে। আর এটা চিকেন কিমা নিয়েছি দেখুন। আর এখানে রয়েছে সেজমি অয়েল নিয়েছি আমি, যেটা সাদা তিলের তেলটা। আর এটা হচ্ছে সয়া সস। আর লাগবে নুন, গোলমরিচ, আর একটু চিনি। এখন আমি এরকম একটা কড়াই নিয়েছি, নিয়ে আমি কিছুটা অলিভ অয়েল দেবো। আপনার কাছে অলিভ অয়েল যদি হাতের কাছে না থাকে কোনো ব্যাপার না, আপনি রিফাইন অয়েল ইউজ করে নেবেন। এখন আমি রসুনটাকে দেখুন ভেজে নিচ্ছি। এটা হচ্ছে স্টাফিংয়ের জন্য দেখুন। আর ওটাকে রোল করার জন্য আপনাকে আমি পরে র্যাপিংটা করে দেখাচ্ছি। এখন আমি এর মধ্যে আদাটাকেও মিশিয়ে নেব। এটা যেন পুড়ে না যায়, দেখবেন এরকম অনবরত নাড়তে থাকবেন। হালকা এটা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে পেঁয়াজটাকেও মিশিয়ে দিচ্ছি। আমি দেখুন পেঁয়াজ আর রসুন আর আদা এইভাবে ভাজতে ভাজতে আমি এখন এইগুলোকেও মিশিয়ে দেব। বাঁধাকপি, গাজর, ক্যাপসিকাম। আর এর মধ্যে মেশাবো আমি এখন চিকেনটাকে। এখন আমি এর মধ্যে আমার আন্দাজ মতন দেখুন একটু কাঁচা লঙ্কা মিশিয়ে নিচ্ছি। এর মধ্যে দেব আমি স্প্রিং অনিয়ন। এর মধ্যে আমি দেব দেখুন 1 টিস্পুন আমি একটু চিনি নিয়েছি, ব্রাউন সুগার নিয়েছি, আপনি নর্মাল চিনি ইউজ করে নেবেন, তবে চিনিটা নেবেন কেন এটা ব্যালেন্স হবে। এর মধ্যে দেব আমি একটু 1 টিস্পুন আমি গোলমরিচের গুঁড়ো নিয়েছি। এর মধ্যে আমি দেব দেখুন সয়া সস, এটা 1 টিস্পুন। এটা হচ্ছে সেজমি অয়েল। আর আমি এর মধ্যে মেশাবো 1 টিস্পুন, এটা হচ্ছে নুন। নুনটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। এখন আমি এর মধ্যে মেশাবো ধনে পাতা। এটা হয়ে গেছে। দেখুন স্টাফিংটা
এখন আমি এটাকে বন্ধ করে কিছুক্ষণ ঠান্ডা হতে দেব। আমি দেখুন এরকম একটা পাত্র নিয়েছি, নিয়ে একটু উষ্ণ গরম জল নিয়েছি। আর এই শিট দেখুন দোকানেও কিনতে পাওয়া যায়, এটা হচ্ছে রাইস পেপার শিট। তো আমি অ্যামাজনে এটা নিয়েছি, আপনাকে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এরমভাবে একটুখানি জলের মধ্যে দেখুন এইভাবে কিছুক্ষণ রাখবেন, কিছু সেকেন্ড। এই দেখুন এইভাবে দিয়ে জলটা ঝেড়ে তুলে নেবেন। আমি খুব আস্তে করে দেখাচ্ছি আপনাদের, দেখবেন আপনাদের অতি সহজে হয়ে যাবে। দেখুন এইভাবে করবেন, এইটা একটা সাইড এইরমভাবে মুড়বেন, এই একটা সাইড এইভাবে মুড়বেন, এই দিয়ে এইভাবে পাকাতে থাকবেন। এই দেখুন গোল করে এইভাবে এইভাবে দিতে থাকবেন। আর এইখানটা এটা ময়দার একটুখানি আঠা করে রেখেছি, এই দেখুন এইভাবে দিয়ে দেবেন, অতি সহজে আটকে যাবে। এই দেখুন, দেখলেন তো অতি সহজে হয়ে গেল। দেখুন অয়েলটা গরম হয়ে গেছে, আমি একটা একটা করে ছেড়ে দেবো। আস্তে করে ছাড়বেন। এই দেখুন একটু হতে দেবেন, তারপরে এইভাবে ধীরে ধীরে এটাকে উল্টে দেবেন এইভাবে। দেখলেন তো অতি সহজে বানানো হয়ে যায় ঘরে চিকেন স্প্রিং রোল। তো আপনারাও এইভাবে বানাবেন আমারটা দেখে, আর আমাকে কমেন্ট লিখে জানাবেন অতি অবশ্যই। আর এইভাবে আমাকে সাপোর্ট করতে থাকুন, আর এইভাবে আমার ব্লগ দেখতে থাকুন। আজকের মতন আসি।